তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা জানেন আগামী 1/9/2024 আমাদের নতুন গ্রুপ ডি পরীক্ষা শুরু হবে, মেন পরীক্ষা। তো সেই পরীক্ষার কীভাবে তথ্য আপলোড করতে হবে, অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে। আজকে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের নমুনা প্রশ্নোত্তর নিয়ে। যেহেতু 2010 সালে যে পরীক্ষাটি হয়েছিল ইংলিশ এবং ম্যাথকে কেন্দ্র করে, তো সেই টপিকের উপর নির্ভর করে আমি কিন্তু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ধরনের প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষার জন্য 100% তৈরি হয়ে যাবে। দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গ যোগফল 900, তবে সংখ্যা দুটি কী কী, এই ধরনের অঙ্কগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও। সেকেন্ড অঙ্কটা দেখো, একটি শহরের জনসংখ্যা 9000 যদি পুরুষের জনসংখ্যা বৃদ্ধি 8% এবং মহিলার জনসংখ্যা বৃদ্ধি 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা 9600। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরে পুরুষের সংখ্যা কত ছিল? থার্ড প্রশ্ন আমরা দেখে নেব, যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 4:5 হয়, তবে কত শতাংশ লাভ হয়? খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের অঙ্কগুলো তোমাদের করতেই হবে। গাড়ি এর গতি 19 মাইল পার সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মাইল পার সেকেন্ড। 1 কিমি রেসে বি কত মিটার ব্যবধানে একে হারাবে? পরের প্রশ্নে চলে যাবো আমরা। তো পরের প্রশ্ন দেখো, যদি যোগকে বিয়োগ, বিয়োগকে ভাগ, ভাগকে গুণ, গুণকে লেখা হয় যোগ, তবে 100 + 60 - 6 ভাগ 2 × 8 = কত? এই টাইপের অঙ্ক কিন্তু মাথা ঘোরানোর অঙ্ক, এগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবে। অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এগুলো সঠিকের মধ্যেই পেটি খাওয়ার চান্স 99%। পরের প্রশ্নে, এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটি রেডিও কিনে 3956 টাকা সেটি বিক্রি করেন, তার শতকরা লাভ কত? নেক্সট প্রশ্ন ঠিক একই নিয়মে দেওয়া, এভাবে করবে তোমরা। পরের প্রশ্ন দেখবো আমরা। দেখো, কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ অনুপাত হাফ অনুপাত 1/3 হলে তাদের মূলধন অনুপাত কত হবে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3:2, 1:1, 5:2, 2:3। পরের প্রশ্ন, একটি বালিকের গড় ওজন 64 কেজি হলে সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, শিক্ষকের ওজন কত? এটা একদম কিন্তু সহজের মধ্যে ভীষণ কঠিন, এগুলো মনোযোগ সহকারে করতে হবে। প্রশ্ন, 882 বর্গসেমি ক্ষেত্রবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তারপরে প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 25 বিয়োগফল 13, সংখ্যা দুটি গুণফল কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। লসাগু গসাগুর অঙ্ক, এর নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে করলে কিন্তু বেরিয়ে যাবে। 18,440 টাকার উপর বছরে 15% হয় 4 বছরের সরল সুদ কত? সরল সুদের অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমাদের পড়বে পরীক্ষায়। পরের প্রশ্ন থেকে, একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্মকে 6 মিনিট 40 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। আমি কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করেছি বিভিন্ন পরীক্ষা প্রাপ্ত প্রশ্ন থেকে। 15-এর বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সে 1.5 গুণ, 8 বছর তাদের বয়স অনুপাত হবে 25:18। পূর্বীর বর্তমান বয়স কত? ভেরি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট করে কিন্তু বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও। পরের প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? সুভাষ 10 ঘন্টা 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টা 30 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ একা 30 পাতা লিখতে কত সময় নেবে? প্রত্যেকটা অপশন আছে, তোমরা সেই অনুযায়ী চেষ্টা করবে। তো এবার চলে যাবে ইংলিশে। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানেটা কি? তারপরে প্রশ্ন, উই হোপ দ্য পাপা ড্যাশ সুন, ইজ কামিং, উইল বি কামিং, কাম, উইল কাম। এটা উইল বি কামিং, তোমরা বুঝতে পারছো, ঠিক এই টাইপে করবে। তারপরে চলে যাবে ফিল দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানান, এই ধরনের তোমাদের প্রশ্ন পড়বে। সুতরাং বানানগুলো তোমরা ভালোভাবে জেনে যাবে, বিভিন্ন ওয়ার্ডসের বানানগুলো কেমন হয়, ঠিক আছে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তা ওয়ার্ডগুলো তোমরা ভালোভাবে করে যাবে। চুজ দ্য কারেক্ট প্রিফিক্স, সাবফিক্স করে যাবে, প্রিফিক্স করে যাবে। 24 ডেঞ্জারের প্রিফিক্স কী হবে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এই ধরনের শব্দ তোমরা দেখে করে যাবে, বানানটা তোমাদের ঠিক রাখতে হবে, সঠিক বানান জানতে হবে। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। রেনিং ক্যাটস অ্যান্ড ডগস কাকে বলে? রেনিংলি হেভিলি হয়। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, বানান আবার ঠিক করে তোমাদের
করতে হবে 30 দেখে। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু বেশিরভাগ টাইপে পরীক্ষা পড়ে। Slowly appreciate meaning of the following items of phrase in hot water কি বলা হয়? hot water কে choose the correct prefix, prefix advantage এ prefix কি হবে? তোমাদের সবার আগে জানতে হবে সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, আগে বসে না পিছনে বসে, এটা জানলে কিন্তু সাফিক্স প্রিফিক্স করতে পারবে। পরের প্রশ্ন দেখে নেব, fill in the blanks when the principal entered the class a student dash on the blackboard। তাহলে স্টুডেন্ট কী করছিল? সঠিক সেন্টেন্সটা তোমার লিখতে হবে। fill in the blanks কলম্বাস ড্যাশ আমেরিকা আবিষ্কার করেছিল, আমেরিকা আমরা জানি। কোন টার্মটা হবে? হ্যাড ডিসকভার্ড, ডিসকভার্ড, হ্যাজ ডিসকভার্ড, ডিসকভার্স। দেখো, fill in the blanks with the correct word because of the bitter experience of the past he dash everywhere। চারটে অপশন পূরণ করতে হবে। fill in the blanks the train had left before I dash the station। রিচ না রেস না রিস্ট না ওয়াজ রিচিং, এটা পূরণ করতে হবে কোনটা হবে সঠিক। fill in the blanks with correct word the salt spray has gradually the breeze, একদম সঠিক শব্দটা বসাতে হবে। fill the correctly spelled বানানটাও ঠিক করে লিখতে হবে এখানে। তারপর প্রশ্ন fill in the blanks with the correct word my father keeps all his dash paper under lock and key, শূন্যস্থান পূরণ করতে হবে। choose the correct prefix, prefix এর সাথে মাল দিয়ে prefix কি হবে? প্রশ্ন choose the correct prefix human, prefix কি হবে? তারপর প্রশ্ন একইটা correct the what I cannot dash to know much about সেন্টেন্স পূরণ করতে হবে। তারপর select the appreciate meaning of the following idioms and phrases পূরণ করতে হবে। to bail the cat কোনটা পূরণ হবে সেটা দেখো। কিছু অঙ্ক বাবার বয়স মেয়ে 4 গুণ, যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সে 3 গুণ হয় তবে আরও 5 বছর পর তিনি তার মেয়ের বয়সে কত গুণ হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের অঙ্কগুলো তোমরা পড়ে যাবে। তারপর দেখো 17 থেকে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের গুণফল 8, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন সংখ্যাটির সঙ্গে 8 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত? এই টাইপের পরীক্ষা তোমাদের অঙ্ক পড়বেই পড়বে। এটা আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে দিলে অঙ্কগুলি, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো হি স্যাট ড্যাশ দ্য টেবিল রাইটিং এ লেটার আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তার সাধারণত মাই সিস্টার ড্যাশ মি হোয়েন আই ওয়াজ ইল, কল অন কল আউট ফ্রেজাল ভাব দিয়ে পূরণ করতে বলেছে। সেগুলো ফ্রেজাল ভাব কোনটা হবে সেটা দেখে নেবে, বুঝে লিখে নেবে। আমাদের ফ্রেজাল ভাব তৈরি করে যেতে হবে। সঙ্গে আর্টিকেল প্রিপোজিশন দ্য পেশেন্ট ওয়াজ সো ড্যাশ বাই দ্য সফট মিউজিক, এও ফ্রেজাল ভাব রয়েছে। চারটে একটা অপশান ঠিক হবে, সেটা পূরণ করতে হবে। মান নির্ণয় করে এই ধরনের অঙ্ক তোমাদের পড়তে পারে ভালোভাবে। 0 পয়েন্ট হিসেবটা তোমরা ঠিকঠাক করবে। অমিতের স্ত্রী সমাজ 6 বছর পর তাদের একমাত্র ছেলে বনির বয়স সমান বর্তমান বয়স 1/3। যদি অমিত ও বনির বর্তমান বয়স সমান 54 বছর হয় তবে বনির জন্মের সময় সমান বয়স কত ছিল? এগুলো টাইপের অঙ্কগুলো খুবই ইজি, কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টি সংখ্যার সমস্যা সত্ত্বে যদি প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বেই। এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তারপর 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষ 21 দিন সময় লাগে একটি কাজ করতে, সম্পন্ন করতে। 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? যদি 3 জন মহিলা 2 জন পুরুষ সমান কাজ করে। তারপর ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট কত সেকেন্ড অতিক্রম করবে? এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষায় পড়েছে সেই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের সামনে হাজির করা হয়েছে। তারপরে একটি কাজ 12 দিন করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করে তাদের সময় লাগে 8 দিন। যদি একটা বি কাজটি করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে? এই টাইপের অঙ্ক তোমরা অবশ্যই করে যাবে। আমি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো যে পরীক্ষায় পড়ে সেই প্রশ্নগুলো হাজির হয়েছি। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবেই করবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 12, পার্থক্য 6। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টি ঘন্টা যাতে কোনো 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ডের ব্যবধানে বাজে 1 ঘন্টা বাজে তার কতবার বাজবে? শচীন তেন্ডুলকর 11 ইনিংস একটি নির্দিষ্ট রয়েছে গড় রয়েছে। ভারতীয় ইনিংসে তিনি 120 রান করেছেন এবং তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তবে তার নতুন গড় কত? এবার সঙ্গে কিছু আর্টিকেলস দিয়েছি, এ অ্যান্ড দিয়ে কীভাবে পূরণ করতে হবে। তোমরা চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে ইংলিশ আর অঙ্ক কিছু চাই কি না, সেই টপিকটা কিন্তু তোমাদের সামনে উত্থাপন করা হবে। এবার দি আর এ দিয়ে পূরণ, ওটা এ অ্যান্ড দিয়ে পূরণ। এবার দি আর এ দিয়ে পূরণ। এইগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, কোনটা কী হবে নিজেরাই বুঝতে পারবে। কিছুটা নাউন ফর্ম তোমাদের দিয়েছি, এগুলো তোমরা ভালোভাবে করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন খবরাখবর, বিভিন্ন পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন নোটস, প্রশ্নাবলী, নমুনা প্রশ্নাবলী এবং এসএসসি প্রাইমারি, রেল সমস্ত খবরাখবর, চাকরির খবর, ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য, স্কলারশিপ সমস্ত বিষয় কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানানো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।